সময় আমাদের পরিবারে ফাতিহা ছিল। আমরা যখন এই রজব মাস আসতো আমাদের মুরব্বীরা মুরগি জবে করে ফাতিহার ব্যবস্থা করত, ঠিক না? কিন্তু আজকে যখন ফাতিহার কথা বলা হয় এক শ্রেণীর উলামায়ে কেরাম বলছে তোমরা ফাতিহা দিও না, তোমরা ফাতিহা দিও না। মুরগি জবে করে ফাতিহা দেওয়া, হালুয়া রুটি তৈরি করা, সেগুলো বেদাত, সেগুলো শিরিক। তারা এক ধরনের ফতোয়া দিচ্ছে, আর ওই ফতোয়ার প্রতি আমরাও মনোযোগ দিয়েছি, যার কারণে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে। অনেক ধরনের মোল্লা মৌলবীরা বলবে বাবার কবরে যাইও না, মার কবরে যাইও না, কেননা মার কবরে গেলে শিরিক হবে, বাবার কবরে গেলে শিরিক হবে। জিয়ারত করাইও না, তোমরা জিয়ারত করাইও না, জিয়ারত করাইও না। জিয়ারত করালে কিবলামুখী হয়ে করাতে হয়, দোয়া করলে কিবলামুখী হয়ে করাতে হয়। এই রকম ফতোয়া এখন এলাকায় এলাকায় মোল্লা মৌলবীরা প্রচার করছে, ঠিক কিনা? যার কারণে আমি বলেছিলাম আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের উপর। আরে বাবা, আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ করছি। আমি মনে করছিলাম আমাকে আরে কিছুক্ষণ করতে হবে, আমি আসলে ওয়াইজিন নয়। এরপরেও আপনাদেরকে জমায়েত করার জন্য এখন আলহামদুলিল্লাহ আমি মাহফিল দেখতেছি যে আমার চোখ দুটা ভরে গেছে, এত সুন্দর লাগতেছে। চতুর্দিকে মানুষ, মনে হচ্ছে এটা ছোট মাহফিল নয়, বিশাল একটা সমাবেশের রূপ নিয়েছে, ঠিক কিনা? এত বেশি ভালো লাগছে আমার। সবাই একটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মুরব্বীরা সর্বশেষ সিটিংয়ে হইতাম সালাম দা হন্না নবাজি আর ফুরন্তি আমলর তো নারা সরি গেই দুরু সরি গেই, এই হারণে আর আল্লাহ রসুল নারাজ হয়ে যার, ঠিক না? হন না, ঠিক না? আর ইয়া সিটিংয়ে কথা বুঝতে লাগুন না? আর মুরব্বীর সম্মান করন, মারে সালাম করন, বাফরে সালাম করন, ফির বুজুর্গরে সালাম করন, মাদার জিয়ারত করন, খবর জিয়ারত করন, ফাতিহা দন। ওয়া তুই বাফর খবর দেখি ইয়নি নেহান আরা বুলিজের গুই আল্লাহ আর নুজু আবার ফিরে আনক বেগুন, আমিন। আর বহুত মোল্লা হদে খবর রে কেউ মনোজাত কর, ফসিম মিকে মনোজাত করেন, হন কিতাবত আছে দেন ফসিমের অফিস দিয়ে খবর জিয়ারত করো। সুবহানাল্লাহ, আদ-দুআউ কিবলাতুল ফুক। আর এনে বাদে চিন্তা করেন আল্লাহ তো ফসিম মিকে আছে না, আল্লাহ তোরকে ফসিম মিকে আছে, আর গো ব্যাগ গো বিরাজমান, চতুর্দিকে বিরাজমান, দর করে হন সুবহানাল্লাহ।